আপনারা প্রায় সকলেই জেনে গেছেন ইতিমধ্যে যে এলআইসির পলিসিগুলো বন্ধ হতে চলেছে 30 সেপ্টেম্বর 2024-এর মধ্যে। তো আপনি যদি একজন অ্যাডভাইজার হয়ে থাকেন অথবা আপনি ভাবছেন যে একটি পলিসি করবেন কাস্টমার অ্যাজ এ পলিসি হোল্ডার, তাহলে আমি আপনাকে বলবো এই 30 সেপ্টেম্বর 2024-এর আগে পলিসিগুলো করে নেবেন। তো আমরা এখন দেখাবো টোটাল 5টি আপডেটস, যে আপডেটসগুলো কিন্তু আইআরডিএ থেকে এসছে। যেই আপডেটগুলো আপনাকে কিন্তু অতি অবশ্যই জানতে হবে আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন অথবা আপনি ভাবছেন যে একটি পলিসি করবেন। তো তাহলে আসুন আমরা এখন দেখব এই আপডেটসগুলো কী কী রয়েছে। তো বন্ধুরা, যে আপডেটসগুলো আমরা এখন বলতে চলেছি সেটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে এটি কিন্তু পুরোপুরি আর্জেন্ট, কারণ সময় রয়েছে অল্প। এই সময়ের মধ্যে আপনার কাজটি আপনাকে কিন্তু করে নিতে হবে। তো এই মডিফিকেশনগুলো আসার পর প্ল্যানগুলোতে অনেক চেঞ্জেস আসবে, রাইট? এবং এই আইআরডিএ থেকে যে চেঞ্জেসটি এসছে, তো সেই চেঞ্জেসটি আপনার ডেলি লাইফস্টাইলে বা আপনার ডেলি সেলিং প্রসেসে কিভাবে ইম্প্যাক্ট করবে আসুন দেখে নিই। তো কী কী আপডেট এসছে? তো সর্বপ্রথম যে আপডেটটি এসছে সেটি হচ্ছে যে প্রিমিয়াম রয়েছে সেই প্রিমিয়াম কিন্তু বেড়ে যাবে। আপনি যদি একজন পলিসি হোল্ডার হয়ে থাকেন অথবা আপনি যদি ভাবেন যে পলিসি করবেন নতুন করে একটি পলিসি, তাহলে অতি অবশ্যই আপনারা 30 সেপ্টেম্বর 2024-এর আগে করে নেবেন। 30 সেপ্টেম্বর 2024-এর পরে করলে কী হবে, প্রিমিয়ামটা কিন্তু বেড়ে যাবে। যেমন গ্রামগঞ্জে অধিকাংশ লোক রয়েছে যারা কিন্তু 500 টাকা বা 600 টাকা বা 700 টাকা মাসে মাসে পলিসি করতে চায়। তো সেক্ষেত্রে তাদের যদি প্রিমিয়ামটা বেড়ে যায়, তো সেক্ষেত্রে সেই লোকগুলো কিন্তু এলআইসির পলিসি আর নিতে পারবে না। তাই আপনি যদি ভাবছেন যে একটি পলিসি করবেন 30 সেপ্টেম্বর 2024-এর আগে করে নেবেন। এর সাথে সাথে মিনিমাম সাম অ্যাসিওর্ড রয়েছে না, যেমন ধরুন আমি যখন পলিসি বোঝাই আপনাদেরকে, সেই সময় আমি আপনাদেরকে বলি যে মিনিমাম সাম অ্যাসিওর্ড 1 লাখ টাকা 2 লাখ টাকা। তো এই আইআরডিআই সার্কুলার মধ্যেও এই মিনিমাম সাম অ্যাসিওর্ডটি কিন্তু ইনক্রিজ করার কথা বলা হয়েছে। তো আগামী দিনে হতে পারে আপনার সাম অ্যাসিওর্ডটি মিনিমাম 5 লাখ থেকে শুরু হবে, সে সময় আপনার প্রিমিয়ামটা তো বেড়ে যাবে। তাই আপনি যদি একজন পলিসি নেওয়ার কথা ভাবছেন তাহলে 30 সেপ্টেম্বর 2024-এর আগে করে নেবেন, কারণ এরপরে কিন্তু মিনিমাম সাম অ্যাসিওর্ডটাও কিন্তু বেড়ে যেতে পারে। অথবা আপনি ধরেন একটি পলিসি করতে যাচ্ছেন, আপনার বয়স ধরেন 50 রয়েছে বা 55 রয়েছে। তো অধিকাংশ পলিসিতে কিন্তু দেখবেন 65-60 পর্যন্তও পলিসি কিন্তু নিতে পারতেন খুব ইজিলি, কিন্তু সেটা কিন্তু এখন কমিয়ে 50 থেকে 55-র মধ্যে নিয়ে আসা হবে। তাই অনেক পলিসি রয়েছে যারা কিন্তু এই এজ গ্রুপ লোকেরা কিন্তু পলিসি করতে পারবে না। তাই আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সেই সমস্ত লোকের কাছে যান যাদের বয়স 50 রয়েছে, 51 রয়েছে, 55 রয়েছে এখন। তো তাদেরকে বলুন যে এই পলিসিগুলো এখন নিয়ে নিতে, কিন্তু পরে কিন্তু এই পলিসিগুলো তারা আর নিতে পারবে না। তো এটি হলো 3 নম্বর আপডেটস, ম্যাক্সিমাম এন্ট্রি এজও চেঞ্জেস হচ্ছে। এর সাথে দেখুন 4 নম্বর আপডেটস কি রয়েছে, যে লোয়ার মোডস। আপনি যেমন ধরেন পলিসি যখন আপনি প্রিমিয়াম জমা করবেন, তো সে সময় 4টি বেসিসে প্রিমিয়ামটি জমা হতো, ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি এবং মান্থলি। তো হতে পারে 30 সেপ্টেম্বর 2024-এর পরে মান্থলি এবং কোয়ার্টারলি মোডে কোনো পলিসি প্রিমিয়াম জমা হবে না। তো এটি যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে কী হবে, দেখবেন অনেকে রয়েছে যারা যারা মাসে মাসে প্রিমিয়াম দিতে ইচ্ছুক বা মাসে মাসে প্রিমিয়াম দিতে পারে, কোয়ার্টারলি দিতে পারে, কিন্তু হাফ ইয়ারলি বা বছরে প্রিমিয়াম দিতে পারে না। তো সেক্ষেত্রে সেই সমস্ত লোক কিন্তু এলআইসির পলিসি নিতে পারবে না। তাই আপনি যদি ভাবেন যে একটি পলিসি নিতে যাচ্ছেন এখন, তাহলে অতি অবশ্যই আপনি এই মান্থলি বা কোয়ার্টারলি মোডেও আপনি এখন পলিসি নিয়ে নিতে পারবেন খুব ইজিলি। 30 সেপ্টেম্বর 2024-এর পরে কিন্তু আপনি নিতে পারবেন না। এটি হলো নাম্বার 4 আপডেটস। নাম্বার 5 আপডেটস দেখুন। এই নাম্বার 5 আপডেটস হলো, এটি কিন্তু এলআইসি এজেন্টের উপরে। যে এলআইসি এজেন্টের যে কমিশন রয়েছে না, সেই কমিশনের স্ট্রাকচারটি কিন্তু চেঞ্জ হতে চলেছে। তো হতে পারে প্রথম 3 বছর অথবা 2 বছরের প্রিমিয়ামের উপর আপনার যে কমিশনটি রয়েছে সেটি কিন্তু কম জেনারেট হবে। তো মূলত এই 5টি আপডেটস আইআরডিআই সার্কুলারে কিন্তু এসেছে। এই আপডেটসগুলো নিয়ে আপনি যদি একজন অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনি আপনার কাস্টমারের বাড়িতে যান এবং গিয়ে এই কথাগুলো বলুন যে প্রিমিয়াম বেড়ে যেতে পারে, সাম অ্যাসিওর্ড বেড়ে যেতে পারে। আপনি যদি এখন লো বাজেটে পলিসি খুঁজছেন এখনই করে নেন। তো বন্ধুরা দেখুন, ঠিক এরকমভাবেই আরও অনেক রিভিশন ঘটবে নিশ্চিত এলআইসির মধ্যে। তাই স্বল্প সময়ের মধ্যে যতটা সম্ভব পলিসি ধারকের কাছে পৌঁছানো আমাদের কর্তব্য। আপনি যদি একজন এজেন্ট হন তাহলে অতি অবশ্যই আপনি যতটা পারবেন যত সম্ভব পলিসি ধারকের কাছে পৌঁছাবেন। পৌঁছানে গিয়ে আমাদের কিন্তু আমাদের ডিউটিটি করতে হবে। আমাদেরকে বলতে হবে যে প্রিমিয়াম বেড়ে যাচ্ছে, সাম অ্যাসিওর্ড বেড়ে যাচ্ছে, আপনি আর পলিসি না পেতেও পারেন। মান্থলি এবং কোয়ার্টারলি মতন মোডে পলিসির প্রিমিয়াম আপনি জমা দিতেও পারেন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু অতি অবশ্যই পলিসিগুলো এই 30 সেপ্টেম্বর 2024-এর আগে করে নেন। এই 30 সেপ্টেম্বর 2024-এর আগে যদি পলিসি করে নেন, দুজনেরই লাভ পাবে, যেমন পলিসি হোল্ডারও লাভ পাবেন এবং এজেন্টেরও লাভ হবে, রাইট? দেখুন কোন কোন পলিসিগুলো বন্ধ হচ্ছে, আমি আপনাদেরকে আরেকবার রিভাইজ করে দিই। এলআইসির মানিব্যাক পলিসি, এলআইসির জীবন উৎসব, এলআইসির জীবন তরুণ বাচ্চাদের পলিসির জন্য বেস্ট পলিসি, এলআইসির জীবন উমাং 8% অফ দ্য সাম অ্যাসিওর্ড পাওয়া যায় প্রতি বছর, গ্যারান্টেড ট্যাক্স ফ্রি। এলআইসির জীবন উৎসবে 10% অফ দ্য সাম অ্যাসিওর্ড পাওয়া যায় প্রতি বছর, গ্যারান্টেড এবং ট্যাক্স ফ্রি। এলআইসির জীবন লক্ষ্য পলিসি, এলআইসির নিউ এন্ডোমেন্ট প্ল্যান,
জীবন আনন্দ এলআইসি জিন্দিগি সাথ भी और जिंदगी के बाद भी এই পলিসিটা বন্ধ হতে চলেছে। এলআইসির মোস্ট পপুলার হাইয়েস্ট রিটার্ন পলিসি দেখুন এলআইসির জীবন লাভ, এই জীবন লাভ পলিসিটাও বন্ধ হতে চলেছে। এলআইসির চিলড্রেন মানি ব্যাক প্ল্যান এটাও বন্ধ করতে চলেছে। এবং এই পলিসির ব্যাপারে যদি আপনি জানতে চান তাহলে উপরে দেওয়া আই বাটনে গিয়ে আপনারা জানতে পারবেন এই পলিসির মধ্যে এখন কি বেনিফিট রয়েছে। এবং আপনি যদি এই স্বল্প সময়ের মধ্যে আপনার পলিসি হোল্ডারের কাছে যদি পৌঁছান এবং এই পলিসিগুলো সেল করেন তাহলে আপনার কি বেনিফিট পাবে আসুন আমরা দেখে নিই। দেখুন এমডিআরটি মিলিয়ন ডলার রাউন্ড টেবিল, অনেকের স্বপ্ন রয়েছে এমডিআরটি হওয়ার জন্য। তো এই এমডিআরটি হওয়ার জন্য আপনাকে কিন্তু অতি অবশ্যই পলিসি করতে হবে, কারণ প্রিমিয়াম আপনাকে আনতেই হবে। তো এখন যে আপডেটটি হচ্ছে এই 30 সেপ্টেম্বর 2024-এর পরে, তো তারপরে কি হবে, তারপরে যখন নতুন প্ল্যান আসবে আপনি বুঝবেন, আবার অন্যজনকে বোঝাবেন, টাইম লেগে যাবে। তাই আপনি যদি এফডিআরটি হতে চান অথবা হতে ইচ্ছুক তাহলে আমি আপনাকে বলবো যে এই মাসটি আপনার জন্য, এই মাসটি আপনাকে ধরে নিয়ে কাজ করতে হবে। এর সাথে সাথে আপনার যদি ক্লাব মেম্বারশিপের জায়গা যদি আপনি টার্গেট রয়েছে বা ক্লাব মেম্বারশিপ আপনি নিতে চান তাহলে এখনই রয়েছে আপনার সময়, কারণ পরে কিন্তু আপনি পলিসি ঠিকভাবে না করতেও পারেন। এবং আপনি যদি চান যে বেশি ইনকাম করতে হলে এখনই সময়, কারণ ইনকামটা যদি আপনার বেশি না হয় কী হবে, আপনার মোটিভেশন আসবে না, আপনার কাজ করতে ইচ্ছা করবে না। তাই 30 সেপ্টেম্বর 2024-এর আগে যে ইনকামের যে স্ট্রাকচার রয়েছে ওল্ড ইনকামের স্ট্রাকচার অনুযায়ী আপনাকে কিন্তু কমিশন প্রোভাইডেড করবে এলআইসি অফ ইন্ডিয়া। তাই বেশি বেশি করে কাজ করুন, বেশি বেশি কাজ করলে এমডিআরটি হয়ে যাবেন, ক্লাব মেম্বারশিপ হয়ে যাবেন এবং আপনার ইনকামও কিন্তু বেশি হবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে এই সময়টা কেন গুরুত্বপূর্ণ যদি আপনি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন। আপনি এই সময়টাতে যান, যতটা পারবেন বেশি বেশি লোকের কাছে পৌঁছাবেন এবং তাদেরকে বলুন যে এই পলিসিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রিমিয়াম বেড়ে যাবে, সামেশন ইনক্রিজ হয়ে যাবে। তো এই সুবিধাগুলো নিয়ে নেওয়ার জন্য আপনি এই 30 সেপ্টেম্বর 2024-এর আগে পলিসিগুলো করে নেন। পলিসি করে দিতে পারলে কী হবে, তারও একটি বেনিফিট হয়ে যাবে, রাইট? এবং এর সাথে সাথে আপনার ক্লাব মেম্বারশিপ, আপনার টার্গেট, আপনার এমডিআরটি এগুলো কিন্তু ফুলফিল হয়ে যাবে। যদি না করতে পারেন পরে কিন্তু করতে পারবেন না ফ্রেন্ডস, পরে করতে পারবেন কিন্তু পরে নতুন পলিসি আসবে, আপনি বুঝতে এবং আপনি বোঝাতে অনেক সময় চলে যাবে। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি সুইচ টেক। ধন্যবাদ, নমস্কার।